হরিণঘাটা জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব। তৃণমূলের আমলে এখানে সবথেকে বড় আমাদের যে সাফল্য সমূহ তার মধ্যে অন্যতম এখানে ফ্লিপকার্টের প্যাকেজিং ওয়্যারহাউস তো হয়েছে, আপনারা জানেন। তার সাথে রিলায়েন্সের মতো একাধিক বড় মাপের সংস্থা সম্প্রতি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। কয়েকশো কোটি টাকার এই প্রজেক্টের কাজ শেষ হলে এলাকার লোকাল ছেলেরা মেয়েরা হাজার হাজার কর্মসংস্থান এখানে হবে। প্রায় 100 একর জায়গা জুড়ে ফ্লিপকার্টের ওয়্যারহাউস হয়েছে। এখানে ইতিমধ্যেই 5,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি এই ওয়্যারহাউস হওয়ার ফলে উত্তর পূর্বাঞ্চল জুড়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ই-কমার্স ওয়্যারহাউসের ফলে 20,000-এর বেশি মানুষ এবং ব্যবসায়ী উপকৃত হয়েছে। হরিণঘাটা গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালের আদলে উন্নীতকরণ করা হয়েছে। নতুন ওপিডি ভবন নির্মাণ করে জরুরি বিভাগের আধুনিকীকরণ হয়েছে। এমনকি বিএসএফ ক্যাম্পের জওয়ানরাও এই হাসপাতালে এসে তাদের নিজেদের চিকিৎসা করায়। মোদির অমিত শাহর উপর তাদের ভরসা নেই, আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় আর মামাটি মানুষের সরকারের উপর। এর সাথে 2013-14 নাগাদ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, যেটাকে আমরা ম্যাকাউট বলি, তার মূল ক্যাম্পাস স্থানান্তরিত হয়েছে এই হরিণঘাটায়। এর আগে ম্যাকাউটের মূল ক্যাম্পাসটা ছিল কল্যাণীতে। রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হরিণঘাটায় জমি দিয়েছে, তার সঙ্গে প্রায় 200 কোটি টাকা ব্যয় করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য সরকার। 2021 সালের পরে বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এর অধীনে হরিণঘাটা মিট ও ডেয়ারি প্রজেক্টের আধুনিকীকরণ এবং হরিণঘাটা ব্লকের মোহনপুর জাগুলি সহ একাধিক জায়গায় নতুন প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কমপক্ষে 2 থেকে 2,500 মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। জাগুলি থেকে হরিণঘাটা যাওয়ার রাস্তা ইতিমধ্যেই চওড়া হয়েছে। হরিণঘাটা আর্সেনিক কবলিত এলাকা। এখানে WHO, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তালিকাতেও হরিণঘাটার নাম রয়েছে আর্সেনিক কবলিত এলাকা হিসেবে। রয়েছে গঙ্গার 2 পার। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনে এই অর্থবর্ষে 50% টাকা যেটা তাদের দেবার কথা গায়ের জোরে আটকে রেখেছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 5 বছরে যত বাড়ি আছেন রাজীব বিশ্বাস জিতলে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, এখানে মায়েরা আছেন, দিদিরা আছেন। হরিণঘাটায় 75,000 মহিলা মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। গত 2 বছরে প্রায় 10,000 গরিব মানুষ বাংলার বাড়িতে 1,20,000 টাকা পেয়েছে। জিতেছে বিজেপি, কাজ করেছে তৃণমূল। তৃণমূল হারার পরেও যদি এখানে আপনাকে 7 থেকে 10,000 গত 2 বছরে বাড়ি দেয়, রাজীব বিশ্বাস জিতবে। আগামী 5 বছরে হরিণঘাটার যত গরিব মানুষ আছে যার মাথার উপর প্রকৃত ছাদের প্রয়োজন, সবার বাড়ির ব্যবস্থা করবে মামাটি মানুষের সরকার। আমি কথা দিয়ে গেলাম। এখানে যুবসাথী প্রকল্পে প্রায় 15,000 যুবক যুবতী মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। অনেকে বলে 1,500 টাকায় কি হয়? কিছুই হয় না, আমি সহমত আপনাদের সাথে। কিন্তু যারা চাকরি দেওয়ার জন্য
গাড়ি ভাড়া করে মায়ের কাছে হাত পাতত, বাবার কাছে হাত পাতত, এই 1500 টাকায় মাসে 5টা করে ইন্টারভিউ দিতে পারবে, মায়ের কাছে বাবার কাছে হাত পাততে হবে না। যারা বলে 1500 টাকায় কি হয়, আমার চ্যালেঞ্জ, 12 বছর মোদী সরকার ক্ষমতায়, হরিণঘাটার কোন মানুষকে এরা 15 পয়সা দিয়েছে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখান, আমি রাজনীতি ছেড়ে দেবো। বলেছিল ক্ষমতা এলে 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? উল্টে মতুয়া ভাইদের অপমানিত, বঞ্চিত, এমন কি লাইনে দাঁড় করিয়ে সব বৈধ নথি থাকার পরেও গায়ের জোরে তাদের নাম কাটা হয়েছে। বলা হয়েছিল 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে যারা বাংলা এসছে সবাইকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। তারপর দেখা গেল বছরের পর বছর, কেউ 100 বছর, কেউ 200 বছর ধরে, কেউ 60 বছর, কেউ 70 বছর ধরে এই মাটিতে রয়েছে। গায়ের জোরে নরেন্দ্র মোদী আর অসীম সরকার আর শান্তনু ঠাকুরের সরকার এই মতুয়া ভাইদের নাম কেটেছে। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে দাঁড়িয়েছে, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ক্লিয়ার হয়েছে। মমতা ব্যানার্জি যদি সুপ্রিম কোর্ট না যেত, আপনাদের সবার নাম কেটে ডিটেনশন ক্যাম্পে অসীম সরকারের পার্টি আর শান্তনু ঠাকুরের পার্টি পাঠাতো। যাদের নাম কাটা গেছে, আপনাদের জন্য সর্বতোভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, আমি কথা দিয়ে গেলাম। কিন্তু কোনো সম্পর্ক একতরফা হয় না। হরিণঘাটা, এদিকে রানাঘাট, ওদিকে বনগা, কল্যাণী, 2019, 21, 24 আপনারা বিজেপিকে সুযোগ দিয়েছেন। যারা ডবল ইঞ্জিনের কথা বলে, এখানের বিধায়কও বিজেপি, এমপিও বিজেপি। ডবল ইঞ্জিনের স্বাদ কেমন লাগছে? ভালো লাগছে? কিছু পেয়েছেন? পাননি। তাই যারা আপনাদের সাথে গদ্দারি বেঈমানি করেছে, আগামী দিন জবাবটাও এই একইভাবে একই ভাষায় দিতে হবে। বিজেপির লোকেরা বাড়িতে প্রচার করতে গেলে বলবেন পদ্ম ফুলেই ভোটটা দেবো, এরা টাকা পয়সা দিলে নিয়ে নেবেন। এখন আগামী 2 দিন ইন্টারসে টাকা পয়সা বেরোবে, যেখানে টাকা পয়সা দেবে একদম দরদাম করে নিয়ে নেবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতে জবাব দেবেন। এখন নতুন করে নাগরিকত্বর অ্যাপ্লিকেশন জমা করতে গেলে বলছে বাংলাদেশের ডকুমেন্ট দাও, পাসপোর্টের কপি দাও, নিজেকে বাংলাদেশি হিসেবে ঘোষণা করো, ভিসার কপি দাও। 2019-এ বলেছিল সিএ করবে, নাগরিকত্ব দিয়েছে? দেয়নি। পই পই করে তৃণমূল বলেছে আপনাদের যে এদের থেকে 2 নম্বরই দল সারা পৃথিবীতে কেউ নেই, পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা 2 নম্বরই। অসীম সরকার বলছে মতুয়ারা মরুক, আমার দেখার দরকার নেই। শান্তনু ঠাকুর বলছে যদি 1 লাখ, 2 লাখ, 5 লাখ নাম বাদ যায় যাক, আমার দেখার দরকার নেই। আর যেই মতুয়া ভাইয়েরা শান্তনু ঠাকুর আর অসীম সরকারকে ভোট দিয়ে এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে নির্বাচিত করেছিলেন, এসআইআর এর ইনিউমারেশন ফর্ম থেকে হিয়ারিং ভেন্যুতে বাংলার বুথ রক্ষা শিবির, ভোট রক্ষা শিবির করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এটাই বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য। আপনার আনন্দে, আপনার সুখে আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে, আপনার আপদে, আপনার সমস্যায় তৃণমূল ছিল, আছে, থাকবে। যারা আপনাদের সাথে বেঈমানি করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। দেবাশিস দা বলছিল 30,000 ভোটে জেতাতে হবে। আমি করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করব, নদিয়ার মধ্যে 1 নম্বর করুন হরিণঘাটাকে। ফল বেরোনোর পর
ফল বেরোনোর পর বিজেপির ঝান্ডা ধরার লোক যেন এই মাটিতে না থাকে। হরিণঘাটা টাউন, চাকদার 2টো জিপি আর হরিণঘাটার 8টা অঞ্চল, 10টা গ্রামীণ এলাকা আর 17টা ওয়ার্ড মিলিয়ে হরিণঘাটা বিধানসভা। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার যতটুকু সামর্থ্য রয়েছে রাজীবকে জেতান। যতদিন থাকবো মানুষের জীবন আজ আছে কাল নেই, যতদিন থাকবো বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাব, কথা দিয়ে যাব। যাদেরকে চোখে দেখা যায়নি 5 বছর, তারা এখন মানুষকে এসে বলছে তারা নাকি ক্ষমতায় এলে 3000 টাকা দেবে। ওরে বাবা, বিহারে ক্ষমতায়, উড়িষ্যায় ক্ষমতায়, দিল্লিতে ক্ষমতায়, উত্তরপ্রদেশে ক্ষমতায়, রাজস্থানে ক্ষমতায়, মধ্যপ্রদেশে ক্ষমতায়। আমার চ্যালেঞ্জ অসীম সরকার, শান্তনু ঠাকুর, অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, 16টা রাজ্যে আপনাদের সরকার রয়েছে। যেভাবে মমতা ব্যানার্জি বাংলার প্রতিটা মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, একটা রাজ্যে করে দেখান, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ। যারা মানুষের জলের টাকা বন্ধ করে দেয়, গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দেয়, যারা রাস্তার টাকা বন্ধ করে দেয়, যারা আবাসের টাকা বন্ধ করে দেয়, তারা মানুষকে পরিষেবা দেবে। বিজেপির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কে গ্যারেন্টি দিচ্ছে? ব্যাগ বস্তা গুটিয়ে 4 তারিখের পর হাওয়া আর দেখতে পাবেন না। আর এখন বিজেপির প্রার্থীদের দেখছি কারোর বাড়িতে গিয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর বাথরুমে ঢুকে দাড়ি কেটে দিচ্ছে, চুল কেটে দিচ্ছে, কেউ কেউ আবার সাবান মাখিয়ে দিচ্ছে। সে মাখবে না, তাও বিজেপির প্রার্থী জোর করে মাখাবে। কেউ দেখছি ময়ে চড়ে বাড়ি রং করে দিচ্ছে, কেউ দেখছি উঠোন পরিষ্কার করে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আগামী 2 দিন বাড়িতে ঝাঁটা থাকলে হাতের নাগালে রাখুন, এরা গেলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করা। আর ভাইদের বলবো, চুলদাড়ি কেটে আর টাকা অপচয় করো না। অসীম সরকারের দলবলকে ডেকে চুলদাড়ি কাটাও, বাড়ি রং করাও, ঘর পরিষ্কার করাও। যখন ইচ্ছা আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, যখন ইচ্ছা, কখনো নোটবন্দি, কখনো এসআইআর। দেশের স্বাধীনতার 79 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে অমিত শাহ মোদীকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আমরা সব ঘুষপেটিয়া আর তুমি ধোয়া তুলসী পাতা? যদি হরিণঘাটা, কল্যাণী, নদিয়া, রানাঘাট, বনগাঁর মানুষ অবৈধ হয়, তাহলে জগন্নাথ সরকার আর ওদিকে শান্তনু ঠাকুর আর অসীম সরকারও অবৈধ। তাহলে অমিত শাহ অবৈধ, দেশের প্রধানমন্ত্রীও অবৈধ। যারা ভোট দিয়েছে তারা অবৈধ, আর যারা নির্বাচিত হয়েছে তারা বৈধ। এই ভোটার তালিকায় তো ভোট হয়েছে 2024 সালে। গুজরাট থেকে গুন্ডারা এসে বলছে বাংলার মানুষকে, বাঙালিকে, আমার এই মাটিতে জন্ম, আমি এই মাটিতে জন্মেছি, এটা আমার জন্মভূমি, আমার কর্মভূমি, এই মাটিতে আমার বেড়ে ওঠা, এই মাটিতে আমার মা জন্মেছে, বাবা জন্মেছে, দিদা, ঠাকুরদা, দাদু জন্মেছে, তাদের বাবা মা জন্মেছে। সেই মাটিতে এসে গুজরাট, মধ্যপ্রদেশের নেতারা বলছে উল্টা করকে লটকা দেগা। আমি অমিত শাহকে বলেছি, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান আর মাথা ঠান্ডা রাখুন। আর যদি আপনি এত বড় নেতা হন আর বুকের সৎ সাহস থাকে, তাহলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। আপনারা কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? আমিও কথা দিয়ে গেলাম, যে দেওয়ালটা তৃণমূল আর হরিণঘাটার মানুষের মধ্যে কেউ কেউ উঠিয়ে দিয়েছিল, আজকে আমি সেই দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে গেলাম। আজ থেকে আপনাদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক, যেখানে যা প্রয়োজন হবে আমরা আছি। তৃণমূল জিতলে
নো টেনশন, আর বিজেপি জিতলে ডিটেনশন, এটা মাথায় রাখবেন। বিজেপি জিতলে আপনার চোখে জল নেমে আসবে, আর তৃণমূল জিতলে আপনার মুখে হাসি ফুটবে। তাই আমার আপনার সবার প্রার্থী তৃণমূলের প্রার্থী, আমার দীর্ঘদিনের সতীর্থ সহকর্মী ডক্টর রাজীব বিশ্বাসকে ও চাকরি বাকরি সব ছেড়ে এসছে, মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারত, ডাক্তারি করে সব কিছু ছেড়ে মানুষের সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করার জন্য আপনাদের কাছে এসছে এই মাটির ছেলে হয়ে। রাজীবকে জেতান, জোড়া ফুলে ভোট দিয়ে আগামী দিন তৃণমূলকে জিতিয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত করুন। আর 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে এমনভাবে জবাব দেবেন অসীম সরকাররা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। আমি আরেকবার হরিণঘাটার এই মাটিকে আমার প্রণাম, কৃতজ্ঞতা, শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।